আছেন? আমরা দুজনে খুব 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 ভালো আছি। আমি, ও নেই। ও একটু ভালো আছে, একটু খারাপ, তাই তো? ওর শরীরটা ঠিক নেই, গলার পুরোটাই অবস্থা খারাপ, খুবই খারাপ। পুরোটাই খারাপ, একটুও ঠিক নেই। পুরোটাই খারাপ, একটুও ঠিক নেই। কারণ মানে কোথা যে বলবো, কথা বলতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে আমি কিছু না বলি, চুপ করে বসে থাকি, সেটাই ভালো হবে। শরীর খারাপ হলেও সকালের ব্রেকফাস্টটা আমাদের দুজনেরই কমপ্লিট হয়ে গেছে। আর সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে উনি করছেন অফিসের কাজ। কারণ সবার আগে ওর কাজ, তারপরে ফ্যামিলি। তো যাই হোক গে, মানে এদিকে তাকাতেও পারছে না, এত বিজি কাজে। আরে বাবা, ঠিক আছে, কাজটা খতম করি না, তারপরে তো দেখাবোই, তারপরে তো কথা বলবোই সারাদিন। দেখাও। ল্যাপটপে কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আর আমি যাব একটু তামিমদের বাড়ি, ও যাবে ডক্টরের কাছে, কারণ ওর ঠান্ডা লেগেছে, একটু ডক্টরের কাছে যাবে। আর আমি যাব একটু তামিমদের বাড়ি, আজ রবিবার। অনেক দিন তামিমের বাবুর সাথে দেখা হয়নি, 1 সপ্তাহ হয়ে গেল। তাই একবার গিয়ে দেখা করে আসি। আমি কিছুক্ষণের মধ্যে আমি চলে আসব। আর ও ডক্টরের পাশে যাবে। তুমি তাহলে ডক্টরের কাছে যাও, আমি তামিমের সাথে দেখা করে আসি। হ্যাঁ, ওকে। যাবে না তুমি? যাচ্ছি আমি, চলো না, ওইদিকটা আসার সময় তখন নিয়ে চলে আসবো ঘুরে, ঠিক আছে? তোমার তো দেরি হবে না যেতে? তোমার কথা ভালো লাগবে। ঠিক আছে, আমি দেখছি, যদি ওখানে দেরি হয় তাহলে ওখান থেকে আমাকে নিয়ে চলে আসবে। ওকে, বাই। বাই বাই। চলেই আসছে, আর একটু গেলে পৌঁছে যাবো। এদিকে আমাকে তামিম দেখার সঙ্গে সঙ্গেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। কেন জানেন? কারণ ওর মনে হয়েছে যে আমার সঙ্গে ওর মামু আসছে। তো অনেকক্ষণ থেকে ওর মামুকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। তার কারণ ওর মামু আজকে আসেনি। একদম বাইরের গেটের পর্যন্ত গিয়ে খুঁজছিল, বাট না পাওয়ার পরে মুখটা একটু কীরকম হয়ে গিয়েছিল। তো তারপরে আমি ওর মনটা ভালো করার জন্য ওর সাথে একটু খেলছিলাম। আর ওর সাথে খেলার পরে আপনাদের সবাইকে একটু হাই বলার জন্য ওকে বললাম, কিন্তু ও হাই বলতে পারে না, মানে বুঝতে পারে না। ওকে হাই বলানোর জন্য বা হাই বলতে গেলে বাই বললে তবে ও হাই করে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এদিকে ওর সাথে খেলতে খেলতে ওর মামুও চলে আসছিল, আর বাইরে ও ধুলোবালি নিয়ে খেলছিল। এদিকে মামুকে দেখে আর খেলবে না, মামুর সাথে বাইকে চড়বে। আর বাইক যদি কারো দেখেছে, বাইক দেখলেই ওর খুব চড়ার ইচ্ছা হয়। আর এদিকে দেখুন, বাইকে চড়েই আমাদের সবাইকে বাই বাই বলে দিচ্ছে, আর হাত বাড়িয়ে দেখাচ্ছে ওদিকে ঘুরতে যাব। তো সব কিছু বুঝতে পারে, সব কিছু জানে। ওকে ঘোরানোর পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো দিদিদের রুমে গিয়েছিলাম, ওদেরকে বললাম আজকে আমি রান্না বান্না করছি, চলে আসো। আজকে যেহেতু কিছু বানাবো না, মানে কিছু মানে শুধু একদম পাতলা একটা ডাল আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ আর ডিম ভাজা। তো দিদি বলল তুই কখন ভাত করবি, দেরি হয়ে যাবে সবাই একসাথে করতে গেলে একা একা। তাই দিদি বললো আমি ভাতটা করে ফেলছি। আর একটা কারণ আছে, দিদি আমাদের তো কুকারে ভাত হয়, তো দিদি কুকারের ভাত খেতে পারে না। দিদি অ্যাকচুয়ালি সেদ্ধ করে খায়, মানে ভাতকে যেমন মানে কুকারের ভাত খায় না। তো আমি কুকারে ছাড়া ভাত করতে পারি না। তো সেই জন্য দিদি ভাতটা করছে আর ডিমটা ভাজা করবে, আর আমি ডালটা আর আলু সেদ্ধটা বানিয়ে নিই। তারপরে আমি নিয়ে চলে যাবো দিদিদের বাড়িতে। দিদি আসতে গেলে আবার তামিমকে স্নান টান করিয়ে আসতে হবে, সেই জন্য। তো রান্না বান্নাটা সেরে নিই, তারপরে যাব। অনেক দেরি হয়ে গেছে, স্নান করতে করতে 2টো বেজে গেছে। আর উনি ওদিকে এখনো অফিসের কাজ করছেন। আমি সব কিছু প্যাক করে নিয়েছি, ডাল আর আলু সেদ্ধ সব নিয়ে নিয়েছি। দিদিদের বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়াটা সারি। অনেক বেলা হয়ে গেছে, নাও চলো। অফিসের কাজ খতম হয় না, বাপ রে বাপ। এক তো স্নান করতে করতে দেরি। চলো চলো চলো।
তো আজকে একটু বাইরে যাওয়া বলে রেডি হয়েছি সন্ধ্যাবেলা, যেহেতু 31st নাইট, তো কিছু না কিছু তো এনজয়মেন্ট, কিছু না কিছু তো রক করতেই হবে। তো রক করার জন্য এক জায়গায় যাচ্ছি। তো চলুন আপনারাও আমাদের সাথে। আর আমি তো রেডি, এখানে তো একদম দেখতেই পাচ্ছেন। তো আমরা রেডি হয়েছি 31st নাইটের পার্টি করতে যাব বলে। কোথায় আমি এখনো পর্যন্ত জানি না। আচ্ছা ভালো করে দেখিয়ে দেবে পরে, দাঁড়াও। এখনো পর্যন্ত জানি না কোথায়, তো ও জানে। চলুন যা যাক, দেরি হচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ লাইফে প্রথম 31st নাইট পার্টি করব, তাই তো? তুমি? আমরা তো পার্টি করেছি ব্যাচেলার, তো আমি আমিও কোনোদিন ওয়াইফের সাথে করিনি, প্রথমবারই আমি করবো। ফার্স্ট টাইম করব। চলো চলো, দেরি হচ্ছে। যেহেতু 31st নাইট, সেই জন্য সবার প্রথম পৌঁছে গেলাম শপিং মলে। কিসের জন্য বলুন তো? প্রচণ্ড খিদে পেয়েছে, সবার প্রথম খাওয়া দাওয়া করতে হবে তো নাকি। তাই অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি, সাথে রুটি, চিকেন, দই, স্যালাড, সব কিছু ভালো রকমভাবে খেয়েছিলাম। আর এত সুন্দর টেস্টি ছিল, আর প্রচণ্ড খিদেও লেগেছিল। তাই তাড়াতাড়ি এখানে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়লাম। কোথায় বলুন তো? আরে রাতের পার্টিটা যেখানে করবো সেখানে যেতে হবে তো নাকি। তো একদম এখানে পৌঁছে যা মহল দেখলাম, পুরো দেখে তো মন তো একদম খুশখুশাম হয়ে গেল। কত শত মানুষজন এখানে ছিল, আর এত আনন্দ হয়েছে না। जिंदगी की गली है कहीं चांस है, आगे हवा ही हवा है, तो ये रोमांस है। देखते हैं कि किस्म
পার্টি তো খাতাম, এবার বাড়ির দিকে রওনা দেয়া যাক। অনেকটা রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। ভাবলাম ওখান থেকে আর একটা জায়গায় যাব, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল আর এত মানুষের প্রচণ্ড ভিড় ছিল যে মনে যে ইচ্ছাটা ছিল ঘোরার সেটাও চলে গেছে, তাই একদম সোজা বাড়িতে। তো বাজছে এখন 2:30, এইমাত্র বাড়িতে আসলাম। কেমন এনজয় আর করলে? ভীষণ 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 আর প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে বলার কথা নয়, এত ঘুম পাচ্ছে। বাট তো এনজয় হয়েছে অনেক, ভালো লাগলো। বহুত দিন পরে 31st নাইট, ডিসেম্বর নাইট কাটালাম, এনজয় করলাম দুজনে একসাথে আবার। আমি তো লাইফে প্রথমবার। ফার্স্ট টাইম করলাম 31st নাইট এনজয়। আমি এর আগে কোনোদিন 31st নাইট শুধু ঘুমিয়ে কাটিয়েছি, এই প্রথমবার কিছু পার্টি টাটি করলাম। তো যাই হোক গে, আমাদের দুজনের তরফ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার সবাই। নতুন বছরটা খুবই ভালো করে, খুবই আনন্দে কাটান, এটাই আমার শুভকামনা রইল সবার জন্য। আমাদের আচ্ছা, আমাদের জন্য। তো চলুন, ঠিক তো আছে। আজকের মতো ভিডিওটা আমরা দুজনে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, খুব খুশি থাকবেন এবং খুব হ্যাপি থাকবেন। এনজয় করবেন, এনজয়। তো এনজয় করবেন। আজকের মতো বাই বাই। টাটা।